এই ভিডিওটা দেখবেন আর ভাববেন আপনি কোন দেশে আছেন। আপনি দেশে আছেন, বিদেশে নাই, তবুও আপনার চোখ জুড়িয়ে যাবে। আমরা বলি অনেক সময় যে বিদেশ অনেক সুন্দর, যদি বিদেশে যেতে পারতাম। তবে ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের সৌন্দর্য অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি। বাংলাদেশে অনেক মানুষ, প্রচুর মানুষের বসবাস। আমাদেরকে প্রকৃতিতে হাত দিতেই হচ্ছে। তবুও পরিকল্পিতভাবে একটু বুঝে শুনে যদি আমরা প্রকৃতিকে ব্যবহারও করতাম, আবার প্রকৃতির সৌন্দর্যটাও রেখে দিতাম। যেমন দেখেন এই যে রাস্তাটা, এই রাস্তাটা কত সুন্দর করে সাজানো। দুপাশের জমি, বাড়ি, গাছ সবকিছু সুন্দরভাবে আছে। কিন্তু এই রাস্তাটা একসময় নষ্ট হয়ে যাবে। কেন জানেন? কারণ এই রাস্তাটা নষ্ট হয়। এরকম রাস্তা বাংলাদেশে নষ্ট হয়। এই গ্রামীণ রাস্তাগুলোর যে ধারণ ক্ষমতা থাকে, তার চেয়ে ভারী যানবাহন অনায়াসে চলাচল করানো হয়। এই রাস্তার পাশে যে গাছগুলো থাকে, সেগুলো নির্বিচারে কেটে ফেলা হয়। অনেক ক্ষেত্রে এই রাস্তা যখন করা হয়, তখন রাস রাস্তা করার দায়িত্বে যে ঠিকাদার সাহেব থাকেন, তিনি অনেক ক্ষেত্রেই কি করেন? যথাযথভাবে কাঁচামাল সরবরাহ না করে কিছু টাকা তার, কিছু না ভালোই টাকা তার নিজের পকেটস্থ করেন। যার কারণে রাস্তা যে ভালো হয়েছে এখন, এই রাস্তাটা মানে বাংলাদেশের যেকোনো লোকাল রাস্তা। ধরেন এখন ভালো আছে ৩, ৪, ৫, ৬ বছর পরে ভালো থাকবে না। খানাখন্দক চলাচল করাই কষ্টকর হয়ে যাবে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা সেটার মর্মটা রাখতে পারি না। শুকরিয়া শুধু কি আলহামদুলিল্লাহ বললেই হয়ে যায়? না, নেয়ামতের যে মানে কি বলবো আমি? যে নিয়ামতটাকে স্বীকার করে নেয়া, যথাযথ ব্যবহার করা, হেফাজত করা, মানে রক্ষা করা, সেটাকে সঠিকভাবে ব্যবহার করা, মানে অনিয়মিতভাবে ব্যবহার করে ক্ষতি না করা। এই ব্যাপারগুলো যদি আমরা লক্ষ্য করতাম, লক্ষ্য রাখতাম, তাহলে প্রকৃতি সুন্দর থাকতো। আমরা চোখের সামনে অনেক সুন্দর, সুন্দর কিছু দেখতে পারতাম। চারপাশটা মানে চোখ মন সবসময় ভরিয়ে দিত। এই যে আমরা কথায়, কথায় মারামারি করি, গালাগালি করি, মানুষ মারি, এগুলো হয়তো অনেকটাই কমে যেত। কারণ মন যখন সুন্দর থাকে, মন যখন সতেজ থাকে, শান্ত থাকে, তখন কিন্তু মেজাজটা অনেক ঠান্ডা থাকে। তো যাই হোক, বিষয়টা আমরা কে কিভাবে নেব জানি না। দেখুন কত সুন্দর, আ মানে ছবির মতো সাজানো, গোছানো রাস্তার চারপাশটা, মানে সব দিকে কত সুন্দর। তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে মানে গাছপালা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। তো প্রকৃতির কাজ প্রকৃতি করবে। প্রকৃতিতে সৃষ্টিকর্তা তার যেটা করার সেটা করবেন। কিন্তু আমাদেরকে যে স্বাধীন করে দিয়েছেন মানুষ হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে, আমাদের কি করণীয় সেটাও আমাদেরকে জানতে হবে। এই যে রাস্তাটা দেখছেন, এটা বগুড়া জেলার একটি রাস্তা। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার এই রাস্তাটা গাংনগর হয়ে গাইবান্ধার দিকে গেছে। গাংনগর বগুড়ার মধ্যে, আর গাইবান্ধার দিকে গেছে চানপাড়া, বেতগাড়ি বা বেতগাড়া এদিকে গেছে। তো রাস্তাটা চমৎকার। আপনি দেখতেই পাচ্ছেন। আর তার মধ্যে এখন ধান লাগানোর মৌসুম। মাঠ জুড়ে সবুজ ধান। এখনো ধান ধরেনি। মানে এই যে এত সবুজ, পৃথিবীর আর কোন দেশে আপনি এত সুন্দরভাবে দেখবেন? শুধুই সবুজ। সবকিছু মিলিয়ে মানে একটা রূপে, রঙে, বৈচিত্র্যে আমাদের বাংলাদেশটা এত সুন্দর, সেটাকে আমরা কত অসুন্দর করে ফেলি, তাই না? আসুন না, সবাই মিলে দেশটাকে সুন্দর রাখি, দেশটাকে উপভোগ করি, দেশটাকে বাঁচতে দেই, আমরাও সুন্দরভাবে বাঁচি। আর পৃথিবীকে জানিয়ে দেই যে শুধু তোমরা না, আমরাও সুন্দর, আমাদের দেশটাও সুন্দর। দেশটা তো আপনার বাড়ি, তাই না? আপনি যখন আ দূরের কোনো দেশে যাবেন, অন্য দেশে যাবেন, তখন যদি বলা হয় আপনার বাড়ি কোথায়? আপনি বলবেন বাংলাদেশ। তো দেশটা তো আপনার বাড়ি। এই বাড়ির সাথে কিসের আড়ি? চলুন না সুন্দর করে সাজাই, সুন্দরে থাকি, সুন্দর হই, সুন্দর মানুষ হই, সুন্দরে বাঁচি, সুন্দরের কথা বলি, সুন্দরের শুকরিয়া করি, সুন্দরের জন্য আমরা কি বলবো? এই যে সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এত সুন্দর করে, এটাও কিন্তু একটা নেয়ামত। এই যে এত সুন্দর রাস্তা, এত প্রকৃতি, এটাও নেয়ামত। এগুলো সবকিছুরই শুকরিয়া করতে হবে। এটাই। ধন্যবাদ।